মাননীয় মুখ্যমন্ত্রী লোকশিল্পীদের ধামসা মাদল প্রদান করছেন। লোকশিল্পীদের ধামসা মাদল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া। এবার বন দপ্তরের ফরেস্ট ভলেন্টিয়ারের নিয়োগপত্র এবং শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বন দপ্তরের ফরেস্ট ভলেন্টিয়ারের নিয়োগপত্র এবং শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া। এবার স্বনির্ভর গোষ্ঠীর হাতে আনন্দধারা প্রকল্পের 20 লক্ষ টাকার সিসিএল এর অনুমোদনপত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। স্বনির্ভর গোষ্ঠীর হাতে আনন্দধারা প্রকল্পের 20 লক্ষ টাকার সিসিএল এর অনুমোদনপত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর হাতে আনন্দধারা প্রকল্পের 20 লক্ষ টাকার সিসিএল এর অনুমোদনপত্র তুলে দিচ্ছেন। আজকের এই শুভ দিনে বাংলার ভারতের জননেত্রী, বাংলার আপোসহীন সংগ্রামী নেত্রী, মানুষকে ভালোবাসার নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের জেলার পক্ষ থেকে, আপামর মানুষের পক্ষ থেকে নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই, বিনম্র চিত্তে প্রণাম জানাই। মঞ্চে আছেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের সচিবগণ, আছেন আমাদের জেলার জেলা শাসক, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, পুলিশের উচ্চ আধিকারিকগণ, আর রয়েছেন আমাদের বিধায়করা, জেলা পরিষদের সভাধিপতি, রয়েছেন আমাদের কর্মাধ্যক্ষগণ এবং আমাদের স্কুলের ছেলেমেয়েরা, সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রকল্পের গ্রহীতাগণ, মা বোনেরা, ভাইয়েরা, বয়স্ক মানুষরা, আপনাদের নমস্কার জানাই, প্রণাম জানাই, জাহার জানাই, সালাম জানাই। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় নেত্রী আপনাদের কাছে তার দিশা দেবেন, তার বক্তব্য বলবেন। মেদিনীপুর জেলা বিপ্লবের তীর্থভূমি, যে মাটিতে আমরা জড়ো হয়েছি আজ, এই মাটিও ইতিহাসের পাতায়
এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে মেদিনীপুর কলেজ আর কলেজিয়েট মাঠ। এই মাঠে রবীন্দ্রনাথ ঠাকুর এসছিলেন, নেতাজি এসছিলেন, মহাত্মা গান্ধী এসছিলেন, রাজনারায়ণ বসু ছিলেন, অরবিন্দ ঘোষ এসছিলেন, কে নয়। আর আজকে স্বাধীনতার ৭৬ বছর পেরিয়ে এই অবহেলিত মেদিনীপুরকে যিনি সুজলা সুফলা করেছেন, দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, কথা বলতে না পারা তাকিয়ে থাকা মানুষগুলিকে আদিবাসী, তফসিল, সংখ্যালঘু, কৃষক, শ্রমিক, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, তাদের একটাই আশা ভরসার কেন্দ্রস্থল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিপ্লবী জেলার পক্ষ থেকে যিনি শুকনো মাটিকে, লাল মাটিকে সবুজ করেছেন, ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ দিয়েছেন, আমরা আসুন তাকে শতকোটি প্রণাম জানাই, নমস্কার জানাই। ধন্যবাদ জানাই আধিকারিকদের, ধন্যবাদ জানাই আমাদের জেলা পরিষদের কর্মকর্তাদের, জেলা প্রশাসন, ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসনের কর্তাদের। আজকে তার কথা আমরা শুনব, আগামী দিনে এগিয়ে যাব। শুধু মনে রাখুন, ১০০ দিনের কাজের টাকা বিজেপির কেন্দ্রীয় সরকার দেয়নি, দিয়েছেন আমাদের মাতৃসমা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো কথা তার মুখ থেকে শুনবো। আসুন হাততালি দিয়ে তাকে সম্বর্ধনা জানাই। আমাদের মুখ্যমন্ত্রী, তাকে প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই, তাকে শ্রদ্ধা জানাই। নমস্কার। জয় বাংলা, জয় বাংলা, জয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জয়। অসংখ্য ধন্যবাদ। এবার মঞ্চে উপস্থিত আমার সকল মন্ত্রীগণ, এমএলএগণ, জেলা পরিষদ থেকে শুরু করে প্রশাসনের ডিএমএসপি থেকে শুরু করে সকলে, যেহেতু গরমের মধ্যে সবাই বসে আছেন, তাই আমি টাইমটা শর্ট করে দিচ্ছি। সবার নাম না বললেও অল কাস্ট, অল কমিউনিটি, অল ক্রিড, তারা তাদের কথা বলেছে, আপনারা শুনেছেন। আজকেই প্রোগ্রাম থেকে প্রায় ২০০০ কোটি টাকার আবার নতুন করে উদ্বোধন এবং শিলান্যাস করা হলো। মনে রাখবেন, আজকে এখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজের আয়ুষ ক্যাম্পাসে ছাত্রদের ৩ তলা হোস্টেল বিল্ডিং নির্মাণের কাজ শিলান্যাস হলো। ৩৭,৪৪,০০,০০০ টাকা। সাঁওতালি মাধ্যমে পড়াশোনার সুযোগ বাড়ানোর জন্য ডেবরাতে একটি আবাসিক স্কুল চালু করা হলো। ডেবরা, সিধু কানু ডহর আবাসিক বিদ্যালয় সাঁওতালি। ইতিমধ্যেই নির্মাণ কাজ শেষ হয়েছে, ব্যয় হয়েছে ৯ কোটি টাকা। পঠন পাঠন ও খুব শিগগিরই শুরু হবে বলে আমি বিশ্বাস রাখি। আজকে যে কাজগুলো হয়েছে নতুন করে বলার অপেক্ষা রাখে না। রাস্তাঘাট, পোলট্রি ফার্ম, ফায়ার স্টেশন, বিদ্যাসাগর স্মৃতি মন্দির সংরক্ষণ, খড়গপুরে ১০০ শয্যার কোভিড ইউনিট, দাঁতন জল সরবরাহ প্রকল্প, গড়বেতা ৩ ব্লকে বাস টার্মিনেসের মানোন্নয়ন, পিংলা ব্লকে মুক্ত মুন্ডামারি পিংলা, পরমানন্দপুর ময়না রাস্তা, মেদিনীপুর আনন্দপুর চাকদা ধেরুয়াঘাট রাস্তা,
তুলসীছাট আমরাগোড়া রেল স্টেশন পর্যন্ত ঢালাই রাস্তা, খড়গপুরে ITI বাইপাস রোড, সবং ব্লকে কেশিগাড়ি ডাঙ্গা থেকে বালিঘাট রাস্তা, প্রচুর কাজ করা হয়েছে। ডেবরা এবং দাঁতন 1 নম্বর ব্লকের ওয়াটার সেট প্রকল্প, সবং ব্লকে গোডাউন, দাঁতনে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট ভবন, খড়গপুর পৌরসভায় সাইকেল পার্ক, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের 20 একর জমির ওপর ইতিমধ্যে পার্কের কাজ সরাসরি শুরু হয়েছে। আপনারা জানেন মেদিনীপুর জেলায় সোনার কাজ, পটের কাজ, কাঁসাইয়ের কাজ থেকে শুরু করে নানা রকম কাজ, মাদুরের কাজ অত্যন্ত বিখ্যাত। এছাড়াও আমরা রঘুনাথপুর, ডানকুনি, হলদিয়া ফ্রেট করিডোর করছি, ফলে দুপাশে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। ডানকুনি খড়গপুর পুরো ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। খড়গপুর থেকে মোরগ্রাম পুরো ইন্ডাস্ট্রিয়াল করিডোর গড়ে উঠবে। মনে রাখবেন, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা নাম্বার 1। এখানে প্রচুর মানুষের চাকরি হয়েছে। মেদিনীপুরে নতুন মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে, শালবনীতে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজে CCU HDU হয়েছে, মেদিনীপুরে নতুন কলেজ হয়েছে, 5টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, স্টিল ফার্নিচার ক্লাস্টার হয়েছে, কর্মরত মহিলাদের জন্য হস্টেল হয়েছে, অনেক কাজই হয়েছে। আগামী দিন আরও হবে। পানীয় জল প্রকল্পে মেদিনীপুরে মনে রাখবেন 10,82,042 বাড়িতে পানীয় জল পৌঁছানো হবে। 2,84,000 বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছানো হয়েছে। এই জল এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছানোর কাজ আমরা শুরু করেছি। জমিও আমরা দিচ্ছি, পাইপও আমরা পাচ্ছি, মেনটেনেন্সও আমরা করছি, কাজটাও আমরা করছি। আর দিল্লির কিছু নেতা এসে আর কিছু গদ্দাররা বলে বেড়াচ্ছে ঘর ঘর মে জল দে রা হ্যায়। ওদের জিজ্ঞেস করুন, 70% টাকা রাজ্য সরকার দেয়, তোমরা দাওটা কোথায়? কয়েকদিন আগে মিথ্যে কথা বলে গেলে যে তোমরা আবাস যোজনা নিয়ে, যে তোমরা নাকি 43,000 কোটি টাকা দিয়েছো আর আমরা নাকি ঘর করে দিইনি, খেয়ে নিয়েছি। আমি বলি 14-15 থেকে 21-22 পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা দিয়েছিল 29,834 কোটি টাকা, কিন্তু স্টেট গভর্নমেন্টকেও দিতে হয়েছে 20,000 কোটি টাকা। তাছাড়াও জমিটাও স্টেট গভর্নমেন্টের, মনে রাখবে। অর্থাৎ এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের দিতে হয়। 3 বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছো। আমরা মে পর্যন্ত আমরা 43 লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি, আর তোমরা বলছো আমরা করিনি। আমি আবার বলি, মে মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি টাকাটা না দেয় তাহলে মে মাসের প্রথম দিকে 11 লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব। তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করব। দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইব না। মনে রাখবেন, লোধা বোর্ড, বাউরি বোর্ড, সবর বোর্ড, ভূমিজ বোর্ড, কুর্মী বোর্ড, মাইনরিটি বোর্ড সবই আমরা তৈরি করেছি এবং অনেক সাঁওতালি মিডিয়াম স্কুল তৈরি করেছি।
গত পরশুদিনও 89 জন প্যারা টিচার, তার আগের দিন ঝাড়গ্রামে 40 জন প্যারা টিচারের কথা, সাঁওতালি মিডিয়াম স্কুলের কথা ইতিমধ্যেই আমরা বলেছি। আমি একটা কথা আপনাদের বলি, কপালেশ্বর কেলেঘাই প্রকল্প আমরা 700 কোটি টাকার ওপর বেশি খরচা করে দিয়েছি, যাতে মানুষের উপকার হয়েছে। আর ঘাটাল মাস্টার প্রকল্প আমাকে দেব জুন মানস দ্বারা বারবার বলছেন, আমরা 250 কোটি টাকা ইতিমধ্যে খরচ করে কতগুলো কাজ করেছি। পলাশপাই দুর্বাচটি, নতুন কাঁসাই, খিরাই বক্সি নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি। আর ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2-3 বছরের মধ্যে আমরাই করব। আমরা দিল্লির ভিক্ষে চাই না, যখন কিছুই ওরা করে না ওদের করবার দরকার নেই। এর ফলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাব ডিভিশন অনেকটাই মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে। মনে রাখবেন, 9টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সাদাতপুরে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, লিমুপুরায় খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার, সাহাচকে খড়গপুর জেনারেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মেদিনীপুর সদর ব্লকে খাস জঙ্গল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, মেদিনীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শালবনী ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গোদাপিয়াশলী ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গোয়ালতোর সোলার পার্ক এবং গড়বেতাতে আবার স্টিল ফ্যাক্টরি হচ্ছে, আপনাদের আমি জানিয়ে গেলাম। সবং এবং রুইয়ানে মাদুর তৈরির ক্লাস্টার আজ উদ্বোধন করা হলো। দাসপুর 2 নম্বর ব্লকে সোনার হাব তৈরির ক্লাস্টারও হচ্ছে। খড়গপুরে আইটি পার্ক চালু করা হচ্ছে। মনে রাখবেন, আমরা যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত করেছি। আজ আমার বলতে দ্বিধা নেই, যারা বড় বড় কথা বলে এবং মিথ্যে কথা বলে, এক তো মেদিনীপুর স্টেডিয়াম, খড়গপুর স্টেডিয়াম তৈরি করা হয়েছে, শালবনীতে স্টেডিয়াম তৈরি করা হয়েছে, খড়গপুরে 10 লক্ষ টাকা ব্যয়ে অরবিন্দ স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের কাঠের ব্যাডমিন্টন কোর্ট তৈরি করা হয়েছে। এছাড়াও খড়গপুরেও স্টেডিয়াম করে দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই টোটালটাই চালু হয়ে যাবে। আরও কিছু টাকা দেওয়া হয়েছে ওদের আশেপাশের রাস্তার জন্য। আমি আপনাদের বলি, আজকে যেমন অনেক কাজ করা হলো, 2000 কোটি টাকার প্রজেক্ট আরও দেয়া হয়েছে। তাছাড়াও আমি কালকে মেদিনীপুরের এমএলএদের, জেলা পরিষদের মেম্বারদের মিট করেছিলাম। তারা আমাকে বলেছিল কেশিয়ারি এবং কেশপুর ব্লকে একটু স্বাস্থ্য বিভাগকে আর একটু উন্নত করা। কেশপুর ব্লকে, কেশিয়ারি ব্লক প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রকে আমরা 30 বেড থেকে বাড়িয়ে 60 বেড তৈরি করব, যাতে ওখানকার মানুষের উপকার হয়। পরেশ মুর্মু সহ অনেকেই আমাকে বলেছে, জুনও বলেছে। কেশপুর ব্লকে আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখন রোগী ভর্তি রাখার কোনো ব্যবস্থা নেই। আমরা এই স্বাস্থ্যকেন্দ্রটিকেও 60 বেডের হাসপাতাল করছি, শিউলি এবং দেব আমাকে বারবার বলেছে। এছাড়াও 30 বেডের কেশপুর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারকেও আমরা 60 বেডের হাসপাতালে উন্নীত করব, যাতে সংখ্যালঘু এবং আদিবাসী মানুষদের উপকার হয়। খড়গপুর এলাকায় তেলেগু ভাষী মানুষ বাস করেন, তাদের ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি। তাদের 3টে স্কুল আছে, একটা 12 ক্লাস, দুটো 10 ক্লাস। ওই দুটো স্কুলকেও আমরা 12 ক্লাসে উন্নত করব বলে
আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের বলি, একদিন জঙ্গলমহল, মেদিনীপুরে মানুষ ভয় পেত বেরোতে, শালবনীতে ভয় পেত, লালগড়ে ভয় পেত, নেতাইতে ভয় পেত, গড়বেতায় ভয় পেত। আমার মনে আছে, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, আমি গিয়েছিলাম জলপাইগুড়িতে প্রোগ্রাম করতে, ময়নাগুড়ি যোগীগোপাল লাইনে। হঠাৎ আমার কাছে খবর এলো কেশপুরে 7 জনকে সিপিএম খুন করেছে। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে এলাম, কারণ আমি শুনেছিলাম আমি না আসা পর্যন্ত তাদের কবর দেয়া হবে না। আমি সেদিন দেখেছিলাম চোখে, আমি চমকাইতলা চোখে দেখেছি। শুধু চমকানো নয়, মাইক আনতে দেয়নি। হলদিয়ায় মিটিং করতে গিয়ে দেখেছি মাইক ম্যান অ্যালাউ করেনি, এমনকি ডেকোরেটরকে অ্যালাউ করেনি। কলকাতা থেকে মাইক ম্যানকে নিয়ে এসে আমাদের মিটিং করতে হয়েছিল চমকাইতলায়, আমাদের মিটিং করতে হয়েছিল হলদিয়াতে। আজকে বড় বড় কথা যারা বলেন তাদের আমি জিজ্ঞেস করি, গর্বেতে আমি গিয়েছিলাম একটা গ্রামে, একটা বিধবা মা আমাকে বলছে, মা আমার 2 ছেলেকে সিপিএম খুন করে দিল, তারাই এখন বিজেপির হারমাদ, খুন করে দিল, মাগো আমার হাতে 2 জিনিস দেবে। আমি বললাম কি? বলল, এক হাতে একটা তৃণমূলের পতাকা দাও, আর এক হাতে একটা বন্দুক দাও, আমি আমার ছেলের খুনের বদলা নেব। আমি জানি এসব ঘটনা, ভুলে যাইনি। চমকাইতলা মিটিং করে ফিরছে, অজিত পাজাকে ঘিরে ধরেছে। অজিত পাজা তখন মিনিস্টার ছিল। আমি দৌড়ে গেলাম, দেখি চারিদিক দিয়ে গুলি চলছে। কেশপুরে আমাদের মিটিং ছিল, মিটিং থেকে ফিরে আসতে গিয়ে শুনলাম সব গাড়ির কাজ ভেঙে দিয়েছে, সব মানুষের মাথা ফাটিয়ে দিয়েছে। আমি আবার দৌড়ে গিয়েছিলাম। কি সাংবাদিক বন্ধুরা, আমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছি না। আমার ডাউন মেমারি লেন থেকে কিছু কিছু কথা বলছি মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য। লালগড়ে গেছি, 4 ঘন্টা আমার জঙ্গলে গাড়ি আটকে রেখে দিয়েছে। নেতাইতে কিভাবে খুন করা হয়েছে, আর সেই সিপিএমের হারমাদরা আর বিজেপির সবচেয়ে বড় ওস্তাদ হয়েছে। এই মিদনাপুর একদিন কাঁদত, পুরুলিয়া কাঁদত, রূপসী বাংলা কাঁদত, ঝাড়গ্রাম কাঁদত, বাঁকুড়া কাঁদত। মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গিয়েছিল, মুখের হাসি উড়ে গিয়েছিল। আর আজ স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, বড় বড় বাড়ি হচ্ছে, বড় বড় মার্কেট হচ্ছে, বড় বড় দোকান হচ্ছে, মা বোনেরা কাজ করছে। এর থেকে বেশি আর কি চাই? আজকে মৎস্যজীবীরা পর্যন্ত 2 মাস যারা সমুদ্রে যেতে পারে না, তাদের জন্য 5,000 টাকা করে, 10,000 টাকা 2 মাস আমরা দেব। আমরা সেই পরিকল্পনা করেছি। যারা কৃষক তাদেরও আমরা বছরে এমনিতে 10,000 টাকা করে দিই, যার 1 একর জমি আছে, আর যার 1 কাঠাও আছে তাকেও কিন্তু আমরা 4,000 টাকা করে দিই। একটা কৃষক বন্ধু মারা গেলে তার পরিবারকে 2 লাখ টাকা করে দিই। এখন থেকে মনে রাখবেন, তাঁতিরা কেউ মারা গেলেও, আশার কেউ মারা গেলেও কর্মরত অবস্থায় যদি আমার আইসিডিএসেও কেউ মারা যায়, আমার শ্রমিক বন্ধুরাও কেউ মারা যায়, তাদের পরিবারও 2 লক্ষ টাকা করে পাবে। লক্ষ্মীর ভাণ্ডার আজকে মডেল হয়ে গেছে। আমরা বাংলা যখন করেছিলাম কেউ ভাবতে পারিনি। আজকে আমি দেখলাম দিল্লি বলছে লক্ষ্মীর ভাণ্ডার করব। ওদের লোক সংখ্যা কত? ওদের খরচা হবে 2,000 কোটি টাকা। আর আমাদের একটা পরিবারে একজন নয়, সবাই পায়। আমাদের খরচা হয় কত জানেন? 25 থেকে 30,000 কোটি টাকা। তার কারণ অন্যান্য রাজ্য ছোট আর বাংলা অনেক বড় রাজ্য। বাংলায় কিছু করতে গেলে টাকা বেশি দিতে হয়। লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা কোথায়?
যারা কষ্ট করে এসছেন, মা বোনেরা কোথায় লক্ষ্মীর ভাণ্ডারের? মনে রাখবেন, এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে আপনাদের বাজেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নোটিফিকেশন হয়ে গেছে। যারা 500 টাকা পেতেন এপ্রিল থেকে 1000 টাকা করে পাবেন, আর যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা করে পাবেন। আর সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন এই টাকাটা পেয়ে যাবেন। তার কারণ আপনাদের এটা ভবিষ্যতের গ্যারেন্টি। মনে রাখবেন, বাংলা সরকার গ্যারেন্টি দিলে সেটা রক্ষা হয়, আর দিল্লির সরকার গ্যারেন্টি দিলে ওটা বর্জন হয়, ওটা কাজে লাগে না। নির্বাচনের আগে গ্যাস বেলুন, নির্বাচনের পরেই গ্যাস বেলুনটা ফুটো হয়ে যায়। ওদের জিজ্ঞেস করুন, ওহে নন্দলাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল, কোথায়? একদিন বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, কেউ পায়নি। আর আমার কন্যাশ্রী আজকে বলুক তো, সরকারি স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী পায়, স্কুলে পায়, কলেজে পায়, বিশ্ববিদ্যালয়ে পায়। ওরা আমাদের গর্ব, ওরা জাতির গর্ব, ওরা বিশ্বের গর্ব, ওরা ভাগ্যশ্রী, ওরা শুভশ্রী, ওরা সৌভাগ্যশ্রী। ওরা মনে রাখবেন আগামী দিনে বাংলাশ্রী, ওরা বিশ্বশ্রী, ওরা বিশ্ব বাংলাশ্রী, এবং ওরা আগামী দিন জগৎকে জয় করবে। সবুজ সাথী সাইকেল ছেলেদেরও দেয়া হয়, মেয়েদেরও দেয়া হয়। আদিবাসীও পায়, তপশিলীও পায়, সংখ্যালঘুও পায়, খ্রিস্টানও পায়, লোধাও পায়, সবরও পায়, বাউরিও পায়, বাগদিও পায়, মতুয়াও পায়, রাজবংশীও পায়, ছেলেরাও পায়, মেয়েরাও পায়। বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় ফোন দেওয়া হয়, স্মার্টফোন। আগামী বছর থেকে 12 ক্লাসের পরিবর্তে আমরা 11 ক্লাসে স্মার্টফোনটা দেব। কারণ 11 ক্লাসে পেলে ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি করতে সুবিধে হবে। জঙ্গলমহলে কত খাস জমি ছিল, দিনেন আমাকে বারবার বলতো দিদি এরা পাট্টা পায় না, আজকে সবাই পেয়ে গেছে, তারা কত খুশি। সারা রাজ্য জুড়ে আমরা পাট্টা দিচ্ছি। আর আমার কাছে দুঃখের খবর, কালকে আমাকে প্রদীপরা বলছিল খড়গপুরে একটা জায়গা আছে, খড়গপুরে রেল কলোনি অনেক আছে, একসময় ওটা রেলেরই পুরো 90% জায়গা ছিল। ইলেকশনের আগে ওখানে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে, মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি। মনে রাখবেন, আমি খড়গপুরকে বলবো রেগুলার যারাই কীর্তি করে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন, এবং প্রশাসনের কাজ করবে। আমরা ব্রিগেডে একটা সভা ডেকেছি, গর্জন সভা, বাংলার গর্জন। কেন বাংলা বঞ্চিত হচ্ছে? কেন বাংলার 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না? কেন রাস্তার টাকা দেওয়া হচ্ছে না? কেন আবাসের টাকা দেওয়া হচ্ছে না? কেন আমরা রেল ভাড়া চাইলে, আমরা যদি রেল বুক করি আমাদের পারমিশন দেওয়া হয় না? কোথায় বাস করছি আমরা? মগের মুলুক নাকি? এক এক রকম নিয়ম এক একজনের জন্য। তাই আমি পরিষ্কার বলে যাচ্ছি, আগামী দিনের লড়াই বাংলাই লড়বে, আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে, আগামী দিনের গর্জন বাংলাই বলবে। চলুন সবাই ব্রিগেডে, বাংলার গর্জন, বাংলার তর্জন, বাংলার তুফান, বাংলার টর্নেডো। বাংলাকে বঞ্চনা করা চলবে না, বাংলাকে বঞ্চনা করা চলবে না।
বাংলা মাকে লাঞ্ছনা করা চলবে না, দলিতদের ওপর অত্যাচার চলবে না, তপশিলি বন্দীদের উপর অত্যাচার চলবে না, জায়ের থানের অত্যাচার মানব না, মাঝি থানের অত্যাচার মানব না। খ্রিস্টান ভাই বোন বলুক, সংখ্যালঘু ভাই বোন বলুক, হিন্দু বলুক, মুসলিম বলুক, সবার জন্যই আমরা কাজ করছি। কাজ করছি এবং আমরা করব। কন্ট্রাকচুয়ালেও যারা কাজ করে, গ্রুপ সিডি 3,500 এবং 3,000 টাকা বাড়ানো হয়েছে। সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশ, তাদেরও 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। আর বলা হয়েছে রুলস চেঞ্জ করে, স্পেশাল রুল করে, যারা সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশ ভালো কাজ করবে তাদের স্পেশাল প্রায়োরিটি দিয়ে, মনে রাখবেন ওই উচ্চতা এমনি পুলিশের চাকরি নিতে গিয়ে আলাদা, আর যারা 5 বছর 6 বছর কাজ করছে ফিল্ডে তাদের কোয়ালিটিটা আলাদা। মনে রাখবেন তাদের 20% রিজার্ভেশন করে দেওয়া হয়েছে। আগামী দিন, আজ যে আপনারা সিভিক পুলিশ, কালকে আপনারা কনস্টেবল হবেন, কাল আপনারা হোমগার্ড হবেন, আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন। হাতিরেতে মারা গেছে বা বাঘে কামড়ে মারা গেছে এরকম 800 জনকে আমরা চাকরি দিয়েছি। জঙ্গলমহলে আপনারা জানেন কয়েক হাজার হোমগার্ড আমরা রিক্রুট করেছিলাম। চাকরি বাকরির অভাব হবে না, তার কারণ সারা মিদনাপুর জুড়ে চলছে শিল্পের আবহাওয়া। মিদনাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া, হুগলি, বর্ধমান, নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, মনে রাখবেন সব জায়গাতেই হাওয়া চলছে, শিল্পের হাওয়া। শিল্প এখন কোথায় হচ্ছে? বাংলায় হচ্ছে। তাই বাংলাকে ওরা ভয় পাচ্ছে। মানুষ বিপদে পড়লে খোঁজ নেয় না, বন্যায় বিপদে পড়লে খোঁজ নেয় না, রেল অ্যাক্সিডেন্ট হলে খোঁজ নেয় না, বাইরে গিয়ে বিপদে পড়লে খোঁজ নেয় না, পরিযায়ী শ্রমিকদের খোঁজ নেয় না। একটা পরিযায়ী শ্রমিক মারা গেলে আমরা নিয়ে আসি তার ডেড বডি ফিরিয়ে, তার পরিবারকে আমরা হেল্প করি যে কোনো ঘটনা ঘটলে। আর বাইরে যাদের হাজব্যান্ড বা ছেলে মেয়েরা কাজ করছে, জেনে রাখবেন তাদের জন্য আলাদা করে 5 লক্ষ টাকার একটা করে স্বাস্থ্যসাথী কার্ড করে দিচ্ছি। তার কারণ তারা বাইরে গিয়ে অনেক সময় অসুস্থ হয়ে গেলে তারা পয়সা পায় না, তারা ট্রিটমেন্ট করতে পারে না। জন্ম থেকে মৃত্যু অবধি বাংলায় কাজ আছে। বাচ্চা জন্মালেই সবুজশ্রী, এমনকি মারা গেলে পর্যন্ত যদি কেউ পোড়াতে না পারে, কবর দিতে না পারে, তাদের জন্য সমব্যথী আছে, 2,000 টাকা করে দেওয়া হয়। এমন কেউ দেখাতে পারবেন? 66 না 68টা স্কিম আছে আমাদের, যে স্কিমে কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে আরও 13 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার ঢুকিয়ে দিলাম। বিধবা ভাতা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, বার্ধক্য ভাতা বন্ধ করে দিয়েছে। আরও 11 লক্ষ বার্ধক্য ভাতা গত মাসে আমি করেছি নতুন করে, 1,04,000 বিধবা ভাতা করে দিয়েছি। আর আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে সারা জীবন পর্যন্ত, তাই মানুষের কোনো অসুবিধা হবে না। সেলফ হেল্প গ্রুপের জন্য প্রতি জেলায় জেলায় আমরা বিগ বাজার তৈরি করে দেবো। তারা যে জিনিসগুলো তৈরি করে যাতে সেখানে বিক্রি করতে পারে এবং তার সারা বছর একটা ভালো ইনকাম হতে পারে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, কোনো কাজ ছোট নয়। দেখলেন তো আজকেও লক্ষ লক্ষ টাকা, আজকেও প্রায় 7 লক্ষ কত পরিবারকে দেওয়া হলো পরিষেবা? 7 লক্ষ পরিবারকে পরিষেবা তুলে দেওয়া হলো। কিছু তো আমি স্টেজের থেকে দিই, বাদ বাকিটা সব ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়, তারা ডাইরেক্ট টাকাগুলো পেয়ে যায়। দেখলেন কানে শুনতে পায় না ছোট্ট মেয়েটি, তার কানে শোনার যন্ত্রটি পর্যন্ত দেওয়া হলো। চোখে দেখতে পাচ্ছে না, বিনা পয়সায় চশমা, চোখের আলো, তাও দেওয়া হচ্ছে। কি বাকি আছে বলুন তো? কি বাকি আছে? মানবিক ভাতা
হুইল চেয়ার থেকে শুরু করে সব কিছুই যতটা সম্ভব আমরা দিচ্ছি এবং দেব। আমার একটাই প্রত্যাশা মা ভাই বোনেদের কাছে, কি বোনেরা আমার আগামী দিন নিজে পায়ে দাঁড়াবে তো? কন্যাশ্রী চুপে গেল কেন? চুপ কেন? খিদে পেয়েছে? সেই জন্য তো আমি তাড়াতাড়ি করছি। খিদে পেয়ে গেলে আর একটু সময় নেব, বেশি না। ইন্দ্রনীল সেন একটা গান তো গাইবে, আর তোমরা তার সাথে সাথে একটু তাল তো দেবে। আর ধামসা মাদল যারা এসছেন 2-3 জন চলে আসুন, বা ঝুমুর নাচের যারা এসছেন 4-5 জন চলে আসুন। ইন্দ্রনীল যখন গান গাইবে, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সভ্যশ্রী, যজ্ঞশ্রী, সবাই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আমরা পায়ে পা মেলাবো, আমরা ধামসায় ধামসা মেলাবো। মনে রাখবেন, একটি ধামসা দুটো লাঠি সোনার চেয়েও বড় খাঁটি। একটি ধামসা দুটো লাঠি সোনার চেয়েও বড় খাঁটি। যেমন আমি চা পাতা বলি, 2টি পাতা 1টি কুড়ি, ওটাই আমার চা সুন্দরী। তাই ধামসা মাদলের সাথে সাথে পলাশ ফুল, নীল দিগন্ত, বসন্তকাল, বসন্তের সৌরভ সুন্দর করে গড়ে উঠবে। আগামী দিন শিবরাত্রি আছে, হোলি আছে, দোল আছে, রমজান মাস আসছে, বাংলার পয়লা বৈশাখ আসবে, বাংলার জন্মদিন। আমি সবাইকে আপনাদের আগাম শুভেচ্ছা জানিয়ে যাব। কি কন্যাশ্রী মেয়েরা, গানটা হবে তো? ধামসার সাথে সাথে যখন আমরা ঝুমুর ঝুমুর নাচে আদিবাসী মেয়েদের সাথে পা মেলাবো, তখন তোমরাও মেলাবে তো? কি লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা, যারা ঘরে কাজ করে, যে রাধে সে চুলো বাঁধে, আজকে আপনাকে স্বয়ং সম্পূর্ণ মনে রাখবেন, সুন্দর করে করতে হবে। তাই মেদিনীপুর জেলাকে আমি খুব ভালোবাসি। মেদিনীপুর জেলার মাটি দেশাত্মবোধের মাটি, দেশপ্রেমের মাটি, বিদ্যাসাগরের মাটি, স্বাধীনতার মাটি, নবজাগরণের মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, বিদ্যাসাগরের মাটি, সতীশ সামন্তর মাটি, দেশপ্রাণ শাসমলের মাটি, কৃষক আন্দোলনের মাটি। এ মাটি সোনার চেয়েও খাঁটি। এ মাটি গদ্দারদের কখনো সমর্থন করে না। এ মাটি আনুগত্যকে বিশ্বাস করে। শীত গ্রীষ্ম ভরসা মা মাটি মানুষের সরকারই আপনাদের ভরসা। মা মাটি মানুষের সরকার আছে বলে বিনা পয়সায় চাল পান, বিনা পয়সায় কন্যাশ্রী, বিনা পয়সায় শিক্ষাশ্রী, বিনা পয়সায় বই, বিনা পয়সায় স্কুল ড্রেস, বিনা পয়সায় লক্ষ্মীর ভাণ্ডার, বিনা পয়সায় বিধবা ভাতা, বিনা পয়সায় স্বাস্থ্য ভাতা, বিনা পয়সায় কৃষক বন্ধু, বিনা পয়সায় মৎস্য ভাতা। এখন থেকে আলু, পাট এবং যারা মৎস্য চাষ করেন, বিশেষ করে আলু, পাট এবং আখ যারা চাষ করেন, তাদের শস্য বিমার টাকাও দিতে হবে না। এই টাকাটা কৃষক বন্ধুদের যেমন আমরা রাজ্য সরকার থেকে দিই, তাদেরও এখন থেকে আমরা দেবো। সুতরাং এটা পেলে আপনাদের অনেকের সুবিধে হবে। আমি এটুকু বলে ইন্দ্রনীলকে বলবো রেডি হতে। মেয়েরা আসুক। আরে মাথায় ওটা নিয়ে ঝুমুর নাচ কী করে করবে? হাতে হাত ধরে করুক। জুন চলে এসো। মাথায় নিয়ে তো এ করতে পারবেন না তো? পারবে না, ব্যালেন্স আছে না, ব্যালেন্স আছে। মাথারগুলো একটা সাইডে রেখে হাতে হাত ধরে ঝুমুর ডান্স, যেটা সবাই পারবে। মাথার ওটাকে নিয়ে পারবেন না, কিন্তু যদিও আপনাদের ব্যালেন্স আছে, আপনারা পারেন। পারবে? আচ্ছা, অন্যরা সবাই বসুন প্লিজ, অন্যরা সবাই বসুন। তাহলে ইন্দ্রনীল, হ্যাঁ,
এই ছোটদের কাছে মাইক গেছে? ছোটদের কাছে মাইক গেছে? গেছে গেছে গেছে, চলে যাচ্ছে। একটা জোরে হাততালি হোক দিদি নাম্বার 1 দিদির জন্য। তোমরা দেখেছো সেদিন দিদি নাম্বার 1? দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1 করে গেছে। আমি সবার দিদি, একদম। সুতরাং বাচ্চা থেকে বড়, ভাই থেকে বোন, আমি সবার দিদি। সুতরাং আমি দিদি নাম্বার 1 নয়, আমি বিশ্বের দিদি, আমি রাজ্যের দিদি, আমি দেশের আমাদের দিদি, সবার আমি দিদি। ঘরে ঘরে সবার দিদি। একটা জোরে হাততালি হোক, ইউনিভার্সাল দিদি। জোরে হাততালি। সুতরাং এটা করবে না। হ্যাঁ, চলো আগে আমি ধামসাটা ধামসাটা বাজাই। দাও। আচ্ছা, তোমরা ওদের সাথে তালে তাল করো ধামসাটা। এটা একটু ধরো তো সৌম্য, মাইকটা ধরো। এটা একটু তুলে নিতে হবে। ছোট করে দাও, এখানে পেছনটা ধরো। একটা কেউ সাপোর্ট দাও। পেছনে ধরে ধরে একটা কেউ সাপোর্ট দাও। এর জোরে হাততালি হোক, তালে তালে। 1 2 3 4, না তালে তালে। 1 2 3 4, 1 2 3। এ দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। এ দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায় চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়। বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, হাততালি হোক। আয় রে আয়, আয় রে আয়। ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং 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 তাং। আবে তপা, আবে তপা, এইটি পাহাগাড়া করলি। আবে তপা, আবে তপা, এইটি পাহাগাড়া করলি। ধিতাং তাং, ধিতাং তাং, ধিতাং 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 তাং। আবে তপা, আবে তপা, এইটি পাহাগাড়া করলি। আবে তপা, আবে তপা, এইটি পাহাগাড়া করলি। দিনক না তিন তিনা, এই বাজারে প্রাণ বিনা। দিনক না তিন তিনা, এই বাজারে প্রাণ বিনা। আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার, আর আমরা গরি গাও। এ দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়। মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়। বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। পিণ্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন। পিণ্ডারে পলাশের বন, নিংটি ইঁদুরে ঢোল কাটে। ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। আরে বতরে পীড়িতের ফুল ফুটে। আমার বধূ রাইত কানা, বাড়ির পাশে আনা গোনা। আমার বধূ নিংটি ইঁদুরে ঢোল কাটে। ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। আরে বতরে পীড়িতের ফুল ফুটে। হয়ে পিণ্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন। পিণ্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন। নিংটি ইঁদুরে ফুল কাটে। ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। আরে বতরে পীড়িতের ফুল ফুটে। আরে বতরে পীড়িতের ফুল ফুটে।
এবার আপনাদের সকলকে বলবো, প্লিজ দয়া করে একটু উঠে দাঁড়াবেন। জাতীয় সঙ্গীত দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। আমার যেহেতু গলাটা একটু বসা আছে, আমি এক লাইন করে দেবো, বাদবাকি ছাত্রছাত্রীদের কাছে মাইক আছে, মা বোনেরাও পারলে করবেন, সবাই গলা মেলাবেন। স্টার্ট। গণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ন্যাশনাল সঙ্গে। এবার বলবো জয় বাংলা, বিশ্ব বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার বাংলা, তোমার বাংলা, জয় বাংলা, সবার বাংলা, বিশ্ব বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সকলে ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, প্রণাম, সালাম, জয় জোহার। সবাইকে বলি খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, সুন্দরভাবে পড়াশুনো করুন। কি খেলা হবে? খেলতে হবে, পড়া হবে, পড়তে হবে, শেখা হবে, শিখতে হবে, কাজ হবে, করতে হবে, এগোতে হবে, এগোতে হবে, জিততে হবে, জয়ী হবে, জয়ী হবে, জয়ী হবে। জয় 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 হে। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। নমস্কার। আমার ছোট্ট বন্ধুদের, বড়দের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। মায়েদের সকলকে প্রণাম ও সালাম এবং কৃতজ্ঞতা। প্রশাসনকে আমার অফুরন্ত ধন্যবাদ।